আজকে হাজব্যান্ড অফিস থেকে বের হয়ে বলল আমাকে মেসেজ দিয়ে কী কী লাগবে লিস্ট করো। তখনই বুঝলাম হয়তো বাজারে যাবে। তারপর যে বলা সেই কাজ, আমি ছোটোখাটো একটা লিস্ট করে ফেললাম, কারণ তার আস্তে আস্তে অনেকটা রাতই হবে, তখন কাঁচা বাজার তেমন একটা পাওয়া যাবে না বললেই চলে। তারপর সে অফিস থেকে বাসায় আসলো। আসার পর আমাদের দুই মা মেয়েকেও বললো রেডি হয়ে নিতে। আমরাও ঝটাপট রেডি হয়ে নিলাম, কারণ আমাদের বাইরে যেতে খুবই ভালো লাগে। আর তার মেয়ে তো তার সাথে কোথাও যেতে খুবই বেশি পছন্দ করে। তারপর আমরা বাজারে চলে গেলাম ঝটপট। তারপর আমি যা ভাবলাম তাই হলো, বাজারে তেমন একটা মানুষ ছিল না। তারপর বাজার ঘুরে ঘুরে দেখলাম কি লাগবে, টুকিটাকি অনেক কিছুই নিলাম। তারপর বাজার থেকে বাসায় ফিরে আসলাম। বাসায় আসার পর মাছের ডিম নিয়ে এসেছিলাম, রুই মাছের বড় ডিম। সেটা দেখে এত ইচ্ছা করতেছিল তরতাজা মাছের ডিমটা আজকে সাথে সাথে ভুনা করে খাওয়ার জন্য। যদিও আমি আগেই রুটি আর ভাজি রান্না করে রাতের জন্য রেখে গিয়েছিলাম, যেন আসে সাথে সাথে খেতে পারি। কিন্তু সেই মাছের ডিমটা দেখে খুবই ইচ্ছা করতেছিল যে আলুর ভর্তা, গরম গরম ভাত আর সাথে রুই মাছের ডিম ভুনা। তারপর যেই বলা সেই কাজ, প্রথমে মাছের ডিমটাকে হলুদ লবণ মরিচ যেভাবে আর কি মাছ ভাজার জন্য রেডি করে সেভাবে রেডি করে ভেজে নিলাম। অনেকে এটা আবার সিদ্ধ করে ভাজে, আমার কেন জানি মনে হয় সিদ্ধ করলে মাছের ভিতরে ডিমের সব কিছুই চলে যায় পুষ্টি। আবার কিছু কিছু ডিম আছে সিদ্ধ করে করতে হয়, কিন্তু আমি সকল ডিম সিদ্ধ করে রান্না করি না, আমি আগে ভেজে নিই, আমার কাছে এটা খুব বেশি টেস্ট লাগে। তারপর ডিমগুলোকে ভেজে তারপরে এটাকে কেটে নিলাম আমার প্রয়োজন মতো সাইজে। অনেকে আবার এটা গুঁড়ি গুঁড়ি করেও ভাজি করে, সেটা নাকি কড়া ডিম থাকে অনেকে বলে, এই জন্য এমন হয়। অপরিপক্ক ডিম যেটা বলে আর কি, একজন এক এক ভাষায় বলে। তারপর আমি প্রথমে অনেকটা পেঁয়াজ নিয়েছি, কারণ এটা পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করতে সবচেয়ে বেশি ভালো লাগবে। পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি ভালো করে। এর আগে আমার মনে ছিল না দারচিনি, এলাচ আর লং গোলমরিচ দেওয়ার জন্য। আমি আমার জাস্ট ফ্লেভারের জন্য এটা দিয়েছি, অনেকেই দেয় না, আপনারা চাইলেও নাও দিতে পারেন। আমি আমার ভালো লাগে সেজন্য দিয়েছি। তারপর সব কিছু একসাথে ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলিকে এমনভাবে ভেজেছি যে বেরেস্তাও হয়নি, আবার বেরেস্তার চেয়ে একটু কম হয়েছে। তারপর আদা রসুন হলুদ লবণ মরিচ মাংসের মশলা যা আসে সব দিয়ে কষিয়ে মাছের ডিমগুলোকে দিয়ে সুন্দর করে আরেকটু কষিয়ে নিলাম। তারপর পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণের, এটা তো ঝোল রাখবো না তাই তেমন বেশি একটা পানি দিইনি। তারপর ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম। এই ফাঁকে আমরা আবার বাজার থেকে আম এনেছিলাম, আম খেলাম কেটে। আম কেটে খেতে খেতে দেখেন কি সুন্দর মাছের ডিম বোনাটা হয়ে গিয়েছে, দেখতে এত লোভনীয়। এটা দিয়ে খেতে কার না ভালো লাগবে বলেন। তারপর ডিমটা শেষ হলে ভাত বসিয়ে দিয়েছিলাম। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।